প্রথমেই থাকছে নির্বাচন ঘিরে যেভাবে সাজানো হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা। তারপর থাকছে দেশের মানুষ লাল কার্ড দেখাচ্ছে, বিদেশিরাও দেখাবে, গণতন্ত্র মঞ্চ। এই নিয়ে প্রতিবেদনে থাকছে বিস্তারিত। তারপর থাকছে একতরফা নির্বাচন করতে গিয়ে নিজেরাই ফাঁদে পড়েছে, বললেন বাম জোট। এবার থাকছে আওয়ামী লীগ নেতার ভিডিও ভাইরাল, আগেই ভোট দিয়ে নৌকাকে বিজয় করতে হবে। এরপর থাকছে কারাগারে পরিকল্পিতভাবে বিএনপি নেতাকর্মীদের হত্যা করা হচ্ছে। সর্বশেষ থাকছে বিএনপি নির্বাচনে বাধা দিলে মোকাবেলা করা হবে সিইসি। শুনলেন শিরোনাম, এবার বিস্তারিত। পুরো খবরটি দেখতে সাথেই থাকুন। দেশের মানুষ লাল কার্ড দেখাচ্ছে, বিদেশিরাও দেখাবে, গণতন্ত্র মঞ্চ। রাতে ভোট করার ভিতর দিয়ে সারা দুনিয়ার সামনে বাংলাদেশের মুখে চুলকানি মাখানো হয়েছে। প্রকৃতপক্ষে সরকার জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। আজ এই কারণে দেশে আওয়ামী লীগ রাজনীতি করার অধিকার হারিয়েছে। জাতীয় প্রেস ক্লাবের সামনে একতরফা ডামি নির্বাচনের প্রতিবাদে সমাবেশ ও গণমিছিল এবং নির্বাচন কমিশনকে লাল কার্ড প্রদর্শন মিছিল পূর্বে গণতন্ত্র মঞ্চের নেতারা এসব কথা বলেন। গণতন্ত্র মঞ্চের নেতারা বলেন, এই আওয়ামী লীগ সরকার 2018 মধ্যরাতে নির্বাচনে জনগণকে ভোট দিতে দেয়নি। 2023 সালে এসে সরকারের একতরফা নির্বাচন যখন জনগণ প্রত্যাখ্যান করেছে, তখন তারা নানানভাবে ভয়ভীতি দেখিয়েছে। ভবিষ্যতে বিভিন্ন সহায়তাকারী প্রকল্পের সুবিধা বাতিল করার হুমকি দিয়ে ভোট কেন্দ্রে ভোটারদের নিয়ে আসতে চায়। তারা বলেন, দেশে এই মুহূর্তে সরকার ও নির্বাচন কমিশনকে মানুষ লাল কার্ড দেখাচ্ছে। এরপর বিদেশিরাও লাল কার্ড দেখাবে। আমরা রাজপথে আছি, বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত লড়াই চলবে। এ সময় সংবিধানের 123 অনুচ্ছেদ অনুযায়ী সংসদ ভেঙে দিয়ে সকলের সঙ্গে আলোচনার সাপেক্ষে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন আয়োজন করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান মঞ্চের নেতারা। একতরফা নির্বাচন করতে গিয়ে নিজেরাই ফাঁদে পড়েছে। বাম গণতান্ত্রিক জোটের নেতারা বলেছেন, আওয়ামী লীগ সরকার একতরফা নির্বাচন করতে গিয়ে লেজে গোবরে অবস্থা করে ফেলেছে। সব দলের প্রার্থীকে গণভবন থেকে মনোনয়ন দেওয়া হচ্ছে। এখন নিজেরাই নিজেদের ফাঁদে পড়েছে। নৌকা ডামি প্রার্থীর সমর্থকেরাই মারামারি খুনাখুনি করছে। ভোট ডাকাতির 5 বছর কালো দিবস শীর্ষক এক সমাবেশে এসব কথা বলেছেন বাম নেতারা। আজ শনিবার বেলা 11টা জাতীয় প্রেস ক্লাবের সামনে বাম জোট এই সমাবেশের আয়োজন করে। সমাবেশে বাম জোটের নেতারা বলেন, আওয়ামী লীগ বর্তমান সিন্ডিকেট ব্যবসায়ী, ব্যাংক ডাকাত, ঋণ খেলাপি, অর্থ পাচারকারীদের পাহারাদার দল। তারা সংসদকে কোটিপতিদের ক্লাবে পরিণত করেছে। দুর্নীতি ও পাচার রোধে অসারতা স্পষ্ট হয়েছে এতে। বাম জোটের নেতারা বলেন, আওয়ামী লীগ একতরফা নির্বাচনী তামাশার আয়োজন করতে গিয়ে লেজে গোবরের অবস্থা করে ফেলেছে। একদিকে আওয়ামী লীগের প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী, ডামি প্রার্থী, 14 দলের প্রার্থী ও জাতীয় পার্টির প্রার্থী গণভবন থেকে সবাইকে মনোনয়ন দেওয়া হচ্ছে। বাম নেতারা বলেছেন, প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দলীয় কারণে কথাও সরকারি দলীয় নেতারাও বলতে বাধ্য হয়েছে। জনগণকে ধোঁকা দিতে গিয়ে এখন নিজেরাই নিজেদের ফাঁদে পড়েছে। সারা দেশের নৌকা আর স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে মারামারি ও খুনাখুনির ঘটনাও ঘটেছে। এই নির্বাচন বন্ধ করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়ে বাম জোটের নেতারা বলেন, অন্যথায় দেশ এক ভয়ানক রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সংকটে পড়বে। কারাগারে পরিকল্পিতভাবে বিএনপি নেতাকর্মীদের হত্যা করা হচ্ছে। দেশের কারাগারগুলোতে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে উল্লেখ করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেছেন, কারাগারগুলোতে পরিকল্পিতভাবে বিএনপি নেতাকর্মীদের হত্যা করা হচ্ছে। যারা এই কারাগারের কর্তৃপক্ষের উদ্যতন ব্যক্তি আছেন তাদের নাম থাকবে। জনগণের সরকার আসলে এই হত্যাকাণ্ডের বিচার হবে। মিনু বলেন, গত 5 দিন আগে আমাদের এক যুবলীগ নেতাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। গত রাতে জামায়াতে ইসলামীর দামকুয়া থানার আমিরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। দেশের সমস্ত জেলখানাগুলোতে মানবিক বিপর্যয়, থাকার জায়গা নাই, ঘুমানোর জায়গা নাই, পানিও নাই, বাথরুম করার ব্যবস্থা নাই, খাদ্য খুবই নিম্নমানের এবং নির্মম নির্যাতন। তিনি বলেন, দেশের মানুষ আসন্ন নির্বাচন বর্জন করবে। এই নির্বাচনে বাংলাদেশের জনগণ অংশগ্রহণ করবে না। নিউজটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।